আচ্ছা, এখানে আজকে কিসের প্রোগ্রাম এবং কিসের যোগদান হলো? আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের পুরনো কর্মী প্রভঞ্জন দা, যিনি একসময় দক্ষিণগ্রাম অঞ্চলের প্রথম প্রধান ছিলেন, উনি কিছু রাগ অভিমানে আমাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কিন্তু আজকে যখন পশ্চিমবঙ্গে পরিবর্তনের একটা ঝড় চলছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে সনাতনীদের বাঁচানোর লড়াই আমরা লড়ছি, তখন সেই লড়াইয়ে আমাদের মাননীয় দুধকুমার দা প্রার্থী, দুধকুমার দাকে জেতানোর জন্য এবং পশ্চিমবঙ্গে সনাতনী সরকার প্রতিষ্ঠা করার জন্য এই সনাতনীদেরকে বাঁচানোর আহ্বানে প্রভঞ্জন দা আর ঘরে বসে থাকতে পারেননি। উনি আবারও বিজেপিতে যোগদান করে বিজেপির ঝান্ডা এই দক্ষিণগ্রাম অঞ্চলে আগে যেমন ওনার নেতৃত্বে উড়েছিল, আবারও তিনি একইভাবে দক্ষিণগ্রাম পঞ্চায়েতে বিজেপির ঝান্ডা ওড়াবেন এবং সর্বোপরি মৌরেশ্বর বিধানসভায় দুধকুমার মণ্ডলকে বিপুল ভোটে যাতে আমরা জেতাতে পারি তার চেষ্টা করবেন। সেই জন্য উনি আজকে আবার বিজেপিতে যোগদান করেছেন। সেই সঙ্গে সঙ্গে দীর্ঘদিনের বামফ্রন্টের কর্মী আমাদের মঙ্গল দাস, উনিও আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছেন। মাননীয় দুধকুমার দাস হাত ধরে আজকে আমরা ওনাকেও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিয়েছি। ওনাদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দক্ষিণগ্রাম অঞ্চলে আবারও একটা শক্তিশালী জায়গা তৈরি করবে এবং এখান থেকে আমাদের একটাই লক্ষ্য, তৃণমূল কংগ্রেসকে দক্ষিণগ্রাম পঞ্চায়েত তথা মৌরেশ্বর বিধানসভা থেকে উৎখাত করা, ধূলিসাৎ করা। সেই উদ্যোগ। আচ্ছা, আপনি তৃণমূলে কেন গিয়েছিলেন আর বিজেপিতে কেন যোগদান করলেন? তৃণমূলের সেই সময় আমাদের কোনো প্রার্থী ছিল না, পঞ্চায়েতে যখন গিয়েছিলাম কোনো প্রার্থী ছিল না, যে জন্যে তখন একটা প্রার্থী পাইনি, একটা ক্ষোভ হয়েছিল। আর আজকে বিজেপিতে কেন যোগদান করলেন? কারণ দীর্ঘদিন 40 বছর বয়সে যেটাকে মানুষকে বলেছি, যেটা স্বপ্ন, যেটা আদর্শ, ভারতবর্ষ আমার প্রথম নেতৃত্ব দেবে, যে জন্য ভারতবর্ষকে প্রথম দেখব, সেই ছোট থেকে বুকের আশা। আজ যখন সুযোগ পেয়েছি, দুধদার সঙ্গে এক বিছানায় 1 মাস কি 6 মাস দীর্ঘদিন অর্জুনদা আছে, এনাদের সান্নিধ্য 1 মাস 2 মাস 3 বার সঙ্গে ওটিসি আইটিসি ফার্স্ট ইয়ার আমরা করেছি একসঙ্গে। 2 দিনের কঠিন কাজ করতে হয়েছে। আমাদের সেনানায়ক দুধকুমার দা, অর্জুনদা আমাদেরকে যেমন সহানুভূতির সঙ্গে নিজেরাও কাজ করেছে, আমাদেরকেও কাজ করছে। যেমন একটা ঘটনা আমার মনে করছে গোল্ডেনিতে আমরা ট্রেনিং আছি, গোল্ডেনিতে আমরা সঙ্গে ক্যাম্প করছি। সেই দিন গোল্ডেনিতে একটা সঙ্গে ক্যাম্প করছি, আমাদের ছেলেরা কোনো রকম টাকা পয়সা জোগাড় করছে, কিন্তু আমাদের তো অস্থায়ী যে পায়খানার চেম্বারগুলো অস্থায়ী। তখন দুধদার নেতৃত্ব ওই মাঠটা আমাদেরকে তার কদিন খালাস করতে হবে। দুধদা, অর্জুনদা, শ্যামাদা যারা আছেন, আমরা হাত লাগিয়ে সব কাজ করছি যে পায়খানার যেগুলো তোলার, তা দুধদা করলে দুধদা এমন অবস্থায় পড়ে গেলেন, পায়খানার চোখ বাচ্চাতে দুধদা পড়ে গেলেন এক বুকে। সেই যে পায়খানাগুলো আমাদেরকে মাথায় করে সমস্ত পরিষ্কার মাঠকে এত সুন্দর করে পরিষ্কার করতে হতো যেন একটা কুটো পড়ে না থাকে। এইসব কাজ আমরা একসঙ্গে করেছি, সেটা তো ভোলার নয়। আজ যখন স্বপ্ন দেখছি সনাতনদের পাশে মানে অগ্রে থাকতে হবে, আমাদেরকে সবাইকেই আসতে হবে। যেমন আর সমস্ত হিমাচল থেকে যারাই আসছে তারাই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আসছে। সনাতন ধর্ম না বাঁচলে এই আমাদের বিশ্বের মধ্যে ভারতবর্ষ। কিন্তু সনাতন